বিপিএল টি-20 মানেই ক্রিকেট প্রেমীদের উৎসব, কিন্তু এবার এই উৎসবের আড়ালে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। স্পট ফিক্সিং এর অভিযোগে তদন্তে নেমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উন্মোচন করেছে ম্যাচ ফিক্সিং এর গভীর জাল। 2024-25 বিপিএল এর তদন্তে সামনে এসেছে 36টি সন্দেহজনক ঘটনা। শুধু তাই নয়, একটি ম্যাচ হারার জন্য ব্যাটিং চক্র থেকে এক ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয়েছিল 400 কোটি টাকার প্রস্তাব। যদিও সেই ফ্র্যাঞ্চাইজি এই প্রস্তাব গ্রহণ করেছিল কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তারা বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে এই তথ্য জানায়নি। তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে 10 থেকে 12 জন ক্রিকেটারের নাম উঠে এসেছে, যাদের মধ্যে 3 থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ বেশ গুরুতর। এদের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক 2 ক্রিকেটার, একজন পেসার, অন্যজন অফ স্পিনার, এমনকি একজন কোচ ও একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত বিসিবির সাব কমিটির এক সদস্যের নামও আছে এই তালিকায়। মোট 3টি ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালস স্পট ফিক্সিং এর অভিযোগে জড়িত বলে নিশ্চিত হয়েছে কমিটি। তদন্তে আরও উঠে এসেছে, ব্যাটিং এর বিজ্ঞাপন প্রচার করে একটি সম্প্রচারকারী প্রতিষ্ঠান তুলে নিয়েছে 170 থেকে 180 কোটি টাকা। এমনকি সন্দেহভাজন ব্যাটিং এজেন্টরা বিসিবির নজরদারি এড়িয়ে স্টেডিয়ামের কর্পোরেট বক্সে বসে খেলা দেখেছে। তদন্ত কমিটি সুপারিশ করেছে অভিযুক্ত ফ্র্যাঞ্চাইজি ও ব্যক্তিদের ক্রিকেট থেকে দূরে রাখতে এবং দুর্নীতি দমন ইউনিটকে আরও শক্তিশালী করতে। বিপিএল এর পরবর্তী আসরের আগে এই রিপোর্ট বিসিবিকে আরও সতর্ক করবে। ক্রিকেটের পবিত্রতা রক্ষায় এখন প্রয়োজন কঠোর পদক্ষেপ। ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা, এই খেলা থাকবে স্বচ্ছ, ন্যায্য এবং দুর্নীতিমুক্ত। তবে এই ঘটনা শুধু বিপিএল এর নয়, এটি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও সবার জন্য অত্যন্ত ভাবনার বিষয়। রাকিব রাজ, বাংলা স্পোর্টস।